Principles of cooking. Food should be covered when cooking the food. Food should be covered. যখন রান্না করবে তখন যে পাত্রে রান্না করছো সেই পাত্রে কিছু একটা ঢাকা দিয়ে রাখবে, because it helps to preserve the nutrients. Otherwise, in case of the open container, all nutrients would get evaporate with water. বলছে যখন কোনো পাত্রে রান্না করবে তখন সেই পাত্রটাকে কিছু দিয়ে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে রাখবে। যখন পাত্রটাকে তুমি খোলা রাখছো তখন কি হচ্ছে, যে জলের সঙ্গে কোনো একটা কিছু সিদ্ধ করতে দিয়েছো, জলের সঙ্গে সেই ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো থাকছে সেগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, এইটাই বলেছে। তো ফুড শুড বি কভার্ড when cooking the food because it helps to preserve the nutrients. Otherwise, in case of the open container, all nutrients would get evaporated with water. First এর প্রিন্সিপাল চলে গেল, সেকেন্ড চলে এসো। বলছে ফুড শুড বি কুকড উইথ স্টিমিং মেথড ইনস্টেড অফ বয়েলিং। বলছে ফুডকে রান্না করতে হবে স্টিমিং মেথড, মানে স্টিম, হালকা স্টিম দিয়ে, নাকি অতিরিক্ত গ্যাসের ফ্লেমটা বেশি দিয়ে নিয়ে বয়েল করবে, এটা একদমই না। বিকজ স্টিমিং ইজ ভেরি এফেক্টিভ ইন রিটেইনিং নিউট্রিয়েন্ট। কারণ স্টিম মেথডে রান্না করলে কি হয়, যে খাবারের নিউট্রিয়েন্টগুলো সেগুলো মানে থেকে যায়, ধরে রাখে। কিন্তু বয়েলিং করলে বেশি গ্যাসের ফ্লেম বেশি দিয়ে দিলে যদি কোনো জিনিসটা বেশি বয়েল হয়ে যায় তাহলে তার নিউট্রিয়েন্ট আস্তে আস্তে কি হয়, যেটা বললাম আগে, ইভাপোরেট হয়ে যাচ্ছে বা জলে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছে ফুড শুড বি কুকড উইথ স্টিমিং মেথড ইনস্টেড অফ দ্য বয়েলিং বিকজ স্টিমিং ইজ ভেরি ইফেক্টিভ ইন রিটেইনিং দ্য নিউট্রিয়েন্টস। তারপরে চলে এসো, বলছে কুকিং ইন দ্য হাই টেম্পারেচার রেজাল্ট ইন লস অফ নিউট্রিয়েন্টস, সো ট্রাই টু কুক ইন লো টেম্পারেচার। বলছে বেশি টেম্পারেচার মানে গ্যাসের ফ্লেম যদি বেশি দেয়া থাকে তাহলে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো একদম মানে ক্ষয় হয়ে যেতে পারে। সেই কারণে বলছে যে কুক করতে হবে আমাদের লো টেম্পারেচারে। অ্যাভয়েড ডিপ ফ্রাইং ইন কুকিং, মানে বেশি ফ্রাই করা যাবে না। অ্যাজ ডিপ ফ্রাইং আইটেম আর ক্রিস্পিয়ার টেস্টিয়ার বাট ডিপ্রাইভড অফ নিউট্রিয়েন্ট। মানে বেশিক্ষণ আলু যখন আমরা ভাজি, ছাঁকা তেলে আলু ভাজা হয়, অনেকটা প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে অনেকটা তেল নেওয়া হয়, তার মধ্যে আলুর যে পিসগুলো সেগুলো দেওয়া হয়, ডিপ ফ্রাই করা হচ্ছে, ফলে ক্রিস্পি হয় জিনিসটা, ভালো খেতে হয়, টেস্টিয়ার হয়, কিন্তু যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেইগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। বলছে ওয়াশ দ্য ভেজিটেবল থ্রুলি বিফোর পিলিং অর কাটিং as afterwards water soluble vitamin get dissolved into water. বলছে ওয়াশ দ্য ভেজিটেবল থ্রুলি, মানে কোনো সবজি কাটার আগে বা তার যে বডি যে স্কিনটা সেটাকে পিল অফ করার আগে কি করতে হবে, ভেজিটেবলটাকে বা ফ্রুটসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অ্যাজ আফটারওয়ার্ডস ওয়াটার সলেবল ভিটামিন, ধরো যেগুলো ওয়াটার সলেবল ভিটামিন আছে সেগুলো জলে ডিজলভ হয়ে যেতে পারে। ইউজ অনলি সাফিসিয়েন্ট ওয়াটার ফর ওয়াশিং, ওই যে ফল বা সবজিগুলো ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল নেবে, অতিরিক্ত জল নেবে না। তাই বলছে ওয়াটার সলেবল ভিটামিন আর ওয়াটার ইনসলেবল ভিটামিন আমরা পড়েছি। আমরা কি পড়েছি, যে ওয়াটার সলেবল ভিটামিন কারা আর ওয়াটার ইনসলেবল ভিটামিন কারা। যেগুলো জলে দ্রাব্য সেগুলো ওয়াটার সলেবল, আর যেগুলো জলে দ্রাব্য নয় সেগুলো ওয়াটার ইনসলেবল। তো চলে এসো, বলছে when picking up the food from refrigerator allow it to come to room temperature before cooking or consuming. বলেছে when picking up the food from refrigerator, যখন কোনো খাবারকে রেফ্রিজারেটর থেকে বার করছো, allow it to come room temperature before cooking or consuming, মানে ধরো একটা খাবার আমি আজকে রাতে রান্না করলাম, সেই খাবারটা এক্সেস হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিলাম, এইবার পরের দিন আমি সেই খাবারটা খাবো। কি করব, সেই খাবারটাকে আমি কিছুক্ষণ বাইরে রুম টেম্পারেচারে নর্মালাইজ যাতে হয় ওর খাবারের টেম্পারেচারটা, যেহেতু সেটা ফ্রিজে ছিল তো তার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব, অথবা আমি খাবারটাকে গরম করেও খেতে পারি। ঠিক আছে। বলছে ইট অলসো অ্যাডভাইস টু প্রিপেয়ার দ্য ফুড ইন আয়রন পট অর ইট প্রোভাইডস এলিমেন্টাল আয়রন। বলছে যে এটা অ্যাডভাইস করছে যে খাবারটাকে তৈরি করো যে পাত্রে আয়রন কন্টেইনিং আছে, মানে আয়রন দিয়ে সেই পটটা তৈরি। ঠিক আছে। ট্রাই টু কনজিউম এনি ভেজিটেবল উইদিন 2 days টু অ্যাভয়েড গেটিং স্টেবল অ্যান্ড ডেফিসিয়েন্ট অফ নিউট্রিয়েন্ট। বলছে যে সবজিটা তুমি বাজার থেকে আনছো
সেই সবজিটাকে 2 দিনের মধ্যেই খেয়ে ফেলার চেষ্টা করো। কারণ বেশি দিন রাখলে কি হয়, ফ্রিজে রাখো বা নর্মাল টেম্পারেচার রাখো, যে খাবারে যে নিউট্রিয়েন্টস থাকে সেগুলো আস্তে আস্তে ল্যাক হতে থাকে, তার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে। স্টিল ডেফিসিয়েন্ট বলছি, ইন কেস অফ ডেয়ারি প্রোডাক্ট লাইক মিল্ক, sudden changes in temperature must be avoided as destroyed all the nutrient। বলেছে ডেয়ারি প্রোডাক্ট, যেগুলো মিল্ক জাতীয় যে পদার্থগুলো মানে খাবারগুলো হয়, সেগুলো রুম টেম্পারেচার সাডেন চেঞ্জ হতে পারে, ঠিক আছে, বা একেবারে ওর মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো টোটালি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তারপর বলছে যে কাট ফ্রুটস, ভেজিটেবলস অর স্যালাডস জাস্ট বিফোর দে আর টু বি সার্ভড অর স্টোর ইন দ্য কুল প্লেস। বলেছে যে মানে কোনো খাবার, তুমি একটা খাবার খাচ্ছ, ঠিক আছে, সেই খাবারের আগে ধরো মাংস ভাতের সঙ্গে খাবে তুমি স্যালাড, তো সেই স্যালাডটা খাবে, তো এবার তার কিছুক্ষণ আগেই তোমাকে সেটা কাটতে হবে, ঠিক আছে, বেশিক্ষণ আগের থেকে কেটে রাখবে না। তাই বলছে যে কাট ফ্রুটস ভেজিটেবলস ফর স্যালাড জাস্ট বিফোর, মানে সার্ভ করার আগেই কিছুক্ষণ আগে কাটবে এবং সেটাকে কুল প্লেসে স্টোর করবে। ডু নট ইউজ এক্সেস condiment like salt, red pepper, etc. It may lead to common problem like hypertension pains। বলছে কোনো খাবারে অতিরিক্ত লবণ বা রেড পেপার, ঠিক আছে, মানে লাল লঙ্কার গুঁড়ো হতে পারে, অতিরিক্ত ব্যবহার করবে না। এখনকার যে সমস্ত মশলা আমরা বাইরে থেকে খাই তার মধ্যে তো ইথাইলিন অক্সাইডটা থাকে। এবার সেগুলো দীর্ঘদিন কনজিউম করতে করতে কি হয়, আমাদের অনেক ধরনের সমস্যা শুরু হতে পারে। করোনারি হার্ট ডিজিজ হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, কি হচ্ছে ডিপোজিশন ইন দ্য ব্লাড অর ডিপোজিশন ইন দ্য লিপিড অর দ্য ফ্যাট সাবস্টেন্স ইন আওয়ার আর্টারি, ঠিক আছে, হাইপার টেনশন হতে পারে, পাইলস হতে পারে, অশ্ব যেটাকে বলি। এবার আমরা চলে আসি, আমরা যেটা আগে পড়লাম, কি পড়লাম, যে ওয়াটার সলেবল আর ওয়াটার ইনসলেবল যে ভিটামিনগুলো, সেটা ওয়াটার সলেবল ভিটামিন কারা, বি কমপ্লেক্স আর সি। এরা আমাদের ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হয় খুব তাড়াতাড়ি এবং এক্সক্রিট অ্যাজ এ ইউরিন অ্যান্ড সোয়েট অ্যান্ড স্টোর ফর মিনিমাল টাইম। আর কি, আর হচ্ছে বেসড অন দ্য সলিবিলিটি, তোমার ফ্যাট সলেবল কারা, এডিইকে, এরা স্টোর থাকে লিভার, ফ্যাটি টিস্যু, এগুলোতে লং টাইমের জন্য থাকছে এবং এই শরীর থেকে তাড়াতাড়ি অত সহজে বেরোয় না। বুঝলা?